ভেড়ার সুন্দর করে পাহাড়ের ওপরে রেখে আসলেন যে আল্লাহ কি যখন দিব আগুন এসে উঠানে আল্লাহর কাছে চলে যাবে, তাহলে ভালো দেখেই একটা দিই। আমাদের তো পছন্দ হলো যেটা হলো ন্যাংরা ভ্যাংরাকে লুলা, সেগুলো যে আগে কেনার চেষ্টা করি যে না কোনো মতো একটা হলি হয়। এটা হলো সিদ্ধান্ত আমাদের। না, আল্লাহর সিদ্ধান্ত অন্যরকম, মোত্তাকিদের সিদ্ধান্ত অন্যরকম, মুসলমানদের সিদ্ধান্ত হওয়া লাগবে অন্যরকম। চলে গেলেন, দুজনই রেখে আসলেন। কাবিল কিছু এই যে ধানের গম এগুলোর কিছু রেখে এসেছিলেন, কাবিল কিছু রেখে আসলেন এগুলো, আর হাবিল সুন্দর একটা দুম্বা রেখে আসলেন। আল্লাহ পাকের হুকুমে আসমান থেকে আগুন এসে হাবিলের ডাই উঠায় নিয়ে গেল, কাবিলের ডার উঠে নিয়ে গেল না। যখন না নিয়ে গেল তখন বলতেছে তোমার কুরবানি তো কবুল হয় নাই, হাবিলেরটা যখন হয়েছে সিদ্ধান্ত এটাই, কাবিল তোমার আর এই কাজ করা যাবে না। উনি বলতেছেন, কাবিল বলতেছে ও আব্বা, আপনারা দুইজন আর আল্লাহ মিলে আপনারা পার্টি করছেন, তাই না? পার্টি করছেন মানে আপনারা যা করবেন ওটাই ঠিক হবে, আর আমার কোনো সিদ্ধান্ত নেই। বলে না, আল্লাহর যেটা সিদ্ধান্ত আল্লাহ করেছে, তুমি এখন কি নিয়ে ওতে কুরবানি রাখছো, তোমারটা কবুল হয় নাই। এইরকম সিদ্ধান্ত এরকম যদি পাহাড়ের ওপরে রেখে আসা হতো, তাহলে কোন হুজুর কিভাবে কামাই করে পাহাড়ের এই মানে সম্পদগুলার কুরবানি দিয়েছে, কারটা কবুল হতো, কোন হুজুরের আর কারটা হতো না, অটোমেটিক বোঝা যেত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে, ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইতিহাসকে কেন্দ্র করে আল্লাহ পাকে এই ব্যবস্থা করেন নাই, জবাইয়ের ব্যবস্থা করেছেন। কোথায় গেল উট? উটটা নিয়ে চলে গেছে জান্নাতের ভেতরে, আল্লাহ পাক রাখলেন। বিশাল লম্বা ঘটনা। এখন ঘটনা হলো আমরা কুরবানি যে করতেছি, কুরবানি কোন পর্যন্ত যাবে আল্লাহই ভালো জানে। এই জন্য শাইখুল হিন্দ মাওলানা আহমদ হাসান রহিমাহুল্লাহ বলেন যে কুরবানির এখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তার সন্তানকেই কুরবানি দেন নাই, সন্তানকে তো তিনি কুরবানি দিয়েছেন, এটাই সেই উদ্দেশ্য ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল যে দেখি আল্লাহ পাক পরীক্ষা করলেন যে তিনি আল্লাহ পাকের আনুগত্য করে কতটুক। আমাদের আনুগত্য আছে? আমাদের আনুগত্য নাই, আনুগত্য হেরে গেছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যেটা বলছে, যখন যেটা বলছে সঙ্গে সঙ্গে সেই কাজ করেছেন। সেই জন্য তিনি হলেন ইব্রাহিমে খলিলুল্লাহ, যা হুকুম করছেন এক সেকেন্ড দেরি করেন নাই। আর আমরা আগে বোঝার চেষ্টা করি, আগে দেখি, আগে বুঝি, তারপরে যা হয় হবি হেলে। প্রিয় উপস্থিতি, এরপরে সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ তিনি বলেন এখানে পুত্র জবাই করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল হলো পার্থিব প্রেমকে জবাই করা। বুড়ো বয়সে একটা সন্তান পাওয়া, সেই সন্তানকে জব করা, এটা কি সহজ ব্যাপার মনে করছেন আপনি? নিজের সন্তান যদি একটু চৌকির উপর থেকে পড়ে যায়, খাটের থেকে নিচে পড়ে যায়, মনে হয় কলিজায় লাগে। আর এমন সন্তান, পয়গম্বরের সন্তান, পূর্ণিমার চাঁদকেও হার মানিয়ে ফেলে দেয়। তিনি হলেন নবী, সেই নবীকে আর এক পয়গম্বর হত্যা করা, জবা করা, এটা কি সহজ ব্যাপার মনে করছেন আপনি? বিশাল ধৈর্যের পরিচয়। এই প্রেমকে, দুনিয়ার প্রেমকে জবা করাই ছিল আসল উদ্দেশ্য। আমরা তো পারতেছি না। এরপরে সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ মাউল্লাহ বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের এটা ছিল এক মহা পরীক্ষা। আল্লাহ পাক দেখতেছেন যে বান্দা আমার কতটুকু হুকুম পালন করে, কতটুকু আইন আমার মেলে চলে। আমি যে পৃথিবীর ভিতরে এদেরকে পাঠিয়েছি হলো ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার উদ্দেশ্য, আমার কতটুকু গোলামি করে, কতটুকু আদেশ মানে। এই জন্যই এটা ছিল মহা পরীক্ষা। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাশ করেছিলেন। খালি পাশ না, বিশাল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এই জন্য আসুন আমরাও নিজেরাও কুরবানি করে দিত, আমাদের জীবনটাকে আমরা কুরবানি করে দিই। খালি পশুত্ব কুরবানি আল্লাহ পাক, খালি পশু কুরবানি করা আল্লাহ পাক চান নাই, আমাদের মানুষত্বকে কুরবানি করা লাগবে। পারছি আমরা জীবনে ছোটোবেলা থেকে শুরু করে বুড়ো হয়ে গেলাম, দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, কুরবানির আসল উদ্দেশ্য হাসিল হলো না। মনের মধ্যে হিংসা নিয়ে ভরপুর হয়ে গেছি, এই হিংসাকে আমরা কুরবানি দিতে পারি নাই। এই জন্য তাফসিরে মাযহারের ভিতরে আসছে পশুকে নয়, নিজের পশুত্বকে আগে কুরবানি করতে হবে। এটা খেয়াল করে চলা লাগবে যে পশু তো জবাই করলাম, আমার ভেতরে যে পশুত্বটা আছে এটাও যেন আমি জব করতে পারি, এর নাম হলো কুরবানি। 2 নাম্বার হলো লোভ। এই লোভকে দূরে ফেলে দেওয়া লাগবে, লোভ ভেতরে থাকতে হবে না। হাইরে আমাদের লোভ, কুরবানির গরু পর্যন্ত চুরি করি আমরা, এতই লোভ আমাদের। কুরবানির গরুটাও পর্যন্ত আমরা মুসলমান হয়ে আর এক মুসলমানের একটা পাহারা দিয়ে রাখতে পারি না। এই হলো আমাদের লোভ, যে একটা গরু বের করলে 1 লক্ষ টাকা, এই হলো আমাদের ভেতরের লোভ। এরাও মুসলমান। লোভ কুরবানি দেওয়া লাগবে, লালসা কুরবানি দেওয়া লাগবে। 4 নম্বর হলো নফস,
রিপুগুলোকে কুরবানি দেওয়া লাগবে। মানুষের ভেতরে নফস সবসময় খারাপ চায়, এটাও কুরবানি দেওয়া লাগবে। এরপরে 5 নাম্বার হলো আল্লাহর প্রেমে বান্দা তার যাবতীয় প্রিয় বস্তুগুলোকে ত্যাগ করা লাগবে। আল্লাহ যেটা বলছেন এই হুকুম মতোই চলা লাগবে। তাছাড়া আমার জীবনের এই গরু কুরবানি করে ছাগল কুরবানি দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। এটা শুধু দেখানোর উদ্দেশ্যই তো বেশিরভাগ হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় 90% লোক আমরা দেখানোর জন্য কুরবানি দিচ্ছি, খালি দেখার উদ্দেশ্য। এরপরে 6 নাম্বার হলো আমিত্বকে কুরবানি করা লাগবে। আমি কি হনুরে, এই হনু কোতে কোতে হনুমান হয়ে গেলাম। এই আমিত্বকে যদি বিসর্জন না দিতে পারি, এটাকে যদি কুরবানি না করতে পারি, তাহলে কুরবানি করে লাভ হবে না। এরপরে আর একটা কুরবানি করা লাগবে, সেটা হলো আজকের থেকে কুরবানি জব যেরকম করলাম, জীবনে কোনোদিন আর সুদ খাবো না। সুদকেও আজকে পশু কুরবানির মাধ্যমে সুদকেও কুরবানি করে দিলাম, আর সুদ খাবো না, এর নাম কুরবানি। ঘুষ যারা খায়, বড় বড় অফিসার আসি, বড় চেয়ার দখল করে আসি, জীবনে কোনোদিন আর ঘুষ খাবো না, এর নাম হলো কুরবানি। এটাও কুরবানি, খালি পশু কুরবানি না। এরপরে সাদাবাজি, দখলবাজি, জমি দখল, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি যা আছে এক কথায় সব কিছু বাদ দেওয়া লাগবে, আর নাম কুরবানি। যদি হয় তাহলে আপনার পশুর সাথে আপনার কুরবানিটাও কবুল হবে। তাছাড়া এই কুরবানিতে কোনো লাভ হবে না। প্রিয় উপস্থিতি, আমার কথার সাথে একমত হবেন কিনা জানি না। এখন আমরা পশু তো কুরবানি দিচ্ছি, ঘুষের টাকাতে পশু দিচ্ছে, নিয়ে এসে দিচ্ছে। বাংলাদেশের অনেক মানুষ আছে গরুই নিয়ে এসে ঘুষ দিতে চলে যায়, যেটা আমরা কুরবানি দিন ছাড়, এরকমও আছে। এই হলো আমাদের মুসলমানদের ইতিহাস। এটা কুরবানি কোন পর্যন্ত যাবি আল্লাহই ভালো জানে। তো যাই হোক, আমি বলতেছিলাম হলো এই কুরবানির কথা। তে আল্লাহ পাক পয়গম্বরের সন্তান কাবিলেরটা যখন কুরবানি করেনি, আমি আর আপনি মনে করছি কি যে আমার আর আপনারটা কবুল হবে? নাও তো হতে পারে। এই জন্য টাকাটা যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস, নিয়ত যদি সহি না হয় তাহলে কুরবানি কবুল হবে না। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর একেবারে একটা সন্তান তাকে আল্লাহ পাক বুড়ো বছরে দিলেন। দেওয়ার পরই বাসার থেকে হঠাৎ করে তিনি একদিন এসে ডাক দিয়ে বলতেছেন, হাজেরা চলো সন্তানকে নাও। বলে কই যাব? বলে কোনো প্রশ্ন নাই, আল্লাহ হুকুম করছে যাতে, চলো যাই। আবার ভাইরা একটু খেয়াল করে শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক উটের ভেতরে চড়েছে, মতান্তরে আর এক উটের ভেতরে ইসমাইল আলাইহিস সালাম আর মা সারা চড়েছে। অন্য বর্ণনার মধ্যে আসছে না, তিনজনই এক উটের ভেতরে চলে তিনি তারা যাওয়া শুরু করে দিয়েছেন। যাইতে যাইতে বহুদূর পথ, অনেক পথ যাওয়ার পরে তিনি কিছু দূর অনেক যাওয়ার পরে তিনি চতুর্দিকে তাকায় দেখে কোনো লোক নাই, জন নাই, কোনো মানুষ নাই, কিছুই নাই, শুধু বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি। মনে মনে চিন্তা করলেন, এখানেই তো আমার সন্তান আর স্ত্রীকে রেখে যাব, এই মনস্থির করতে করতে হঠাৎ করে জিবরাইল আগমন করলেন। ডাক দেয়া বলে, পয়গম্বর ও আল্লাহর খলিল, এখানে রাখবেন না, তার কারণ হলো এমন জায়গার ভেতরে রাখবেন, গয়রি জিজার ইনদা বাইতিকাল মুহাররাম, এমন জায়গায় রাখবেন যে জায়গার ভেতরে কোনো লতা পাতা নাই, পানি নাই, খাবার নাই। এখানে তো আপনি মনস্থির করতেছেন, আল্লাহ এখানে চান না। বলে আরো অগ্রসর হন ইব্রাহিম খলিলুল্লাহ। মনের ভেতরে খারাপ লাগলে কি হবে, কিন্তু আল্লাহ পাক হুকুম করেছে তোমার সন্তানকে রেখে আসা লাগবে। ইব্রাহিম পয়গম্বর তিনি হাঁটি হাঁটি পা পা করে উটের পেস্টে চড়ে তিনি আল্লাহর নামে জিকির করে চলে যাচ্ছিলেন। এই নূহ আলাইহিস সালামের সময় যখন প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, ওই সময় কাবা শরীফ পর্যন্ত ডুবে যায়। মাটির ঘর ছিল তখন কাবা শরীফের দেওয়ালটা অর্ধেক বরাবর দেখা যায়, হালকা হালকা দেখে অনুমান করা যায় এখানে একটা মনে হয় রুম ছিল, একটা ঘর ছিল। এই জায়গার ভেতরেই যখন ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজার আর ইসমাইল এসে উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর আর সামনের দিকে বাড়াবেন না, আপনার পছন্দ সই নয়, আল্লাহর পছন্দ সই। এই ঘরটাই এখানে ঘর ছিল, এই জায়গার ভেতরেই আল্লাহ পাক মনস্থির করেছে এখানে আপনার সন্তানের স্ত্রীকে রেখে যাওয়া লাগবে। ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে কলিজার টুকরা পূর্ণিমার চাঁদের মতো সন্তান, এই সন্তানের দিকে তিনি তাকালেন না।
তিনি আল্লাহ পাকের হুকুমের সন্তানটাকে কোলের ভেতরে নিয়ে মাকে হাজারাকে তিনি আজকে ওই জায়গার ভেতরে মরুভূমির ভেতরে ভাইরা আমার কাবা শরীফের নিকটে রেখে তিনি আবার উটের ভেতর চড়ে তিনি আবার রওনা দিচ্ছেন। এমন সময় মা হাজেরাম পিছন থেকে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, আপনি বহু কষ্ট করে এই জায়গার ভেতরে আসলেন, আমি জানি আমার সতীন আছে, মা সারা আছে, সারার অত্যাচারে আপনি এখানে রাখবেন না, কিন্তু প্রশ্ন হলো আপনি কার হুকুমে এই জায়গার ভেতরে রেখে যাচ্ছেন? ডাক দেয়া পেছনের দিকে তাকালেন না, আসমানের শুধু আঙ্গুলটা ইশারা করে আসমানের দিকে তুলে বললেন, এই যে উপরের দিকে তাকায় দেখো। যখন এই কথাটা বললেন আর তিনি লক্ষ্য করে তার স্ত্রী ডেকে বলে, হাজেরা, জান জান প্রাণের স্বামী, চিন্তা করবেন না, যে আল্লাহর হুকুমে এই জায়গার ভেতরে রাখতেছেন ওই আল্লাহ পাক আমাদের কোনো দিক দেয় অভাব আল্লাহ পাক রাখবেন না, সব খাবারের ব্যবস্থা করে দেবেন, আপনি নিশ্চিন্তে চলে যান। মরুভূমির ভেতরে লোক নাই, জোন নাই, খাবার নাই, পানি নাই, এক মশক পানি, কয়েকটা খেজুর রুটি রাখছেন, কোনো সমস্যা নেই, আপনি চলে যান, নিশ্চিন্তে চলে যান। আর আমাকে বউ হলে 7 দিন বাজার না করে দিলে বাস, স্ত্রী তো হলো বিশাল নিয়ামত, বউ কিন্তু বিশাল নিয়ামত। আর যদি বউয়ের কথা না শোনেন, বাড়ির ভেতর শুরু হয়ে যাবে কিয়ামত, কিয়ামত শুরু হয়ে যাবে। আপনার কোনো কথাই শুনতেছে না, খালি দেখবেন কাঁচের বাসন থেকে আর যা খালি সমানে বেরোচ্ছে, তখন বুঝবেন জ্বর মেজাজ খারাপ নাই। কিন্তু তখন যদি আপনিও রাগ করেন, বেকাদা হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। না, আল্লাহ পাক বলেছেন, কোরআন শরীফের মধ্যে আছে, নবীও বলেছেন, মহিলারা হলো বাঁকা হার দ্বারা তৈরি, তুমি যদি ওকে সোজা করতে চাও, ফাঁকার সাতাহার, সে ভেঙে যাবে, সংসার টিকবে না, সংসার নষ্ট হয়ে যাবে। এই জন্য স্ত্রী হলো বিশাল নিয়ামত, আর কথা না শুনলে হয়ে যাবে কিয়ামত। আমাকে বউ আর নবীদের বউ অনেক ডিফারেন্স, অনেক কম বেশি। বলে আপনি নিশ্চিন্তে ফিরে চলে যান, কয়েকদিনের মধ্যে খাবার যা ছিল, খেজুর ছিল, পানি ছিল, সব শেষ হয়ে গেল, সব শেষ। শেষ পর্যন্ত ভাইয়েরা আমার, মা সন্তানকে কত ভালোবাসেন, দেখা গেল পানিগুলো শেষ হয়ে যায়, আর পানি নাই, বুকের ভেতরে সন্তানকে নাগায় স্তনের সাথে না, স্তনের থেকে দুধ পর্যন্ত বের হয় না, নিজের নরম জিহ্বাটা পর্যন্ত মা সন্তানের মুখের ভেতরে, ইসমাইলের ভেতরে দিয়ে দেয়। মুখের ভেতরে যখন দিয়ে দেয়, কিছু সময় পরে দেখা যায় মুখের ভেতরে ভিজা যা ছিল সেটাও আর নাই। হায় রে মা, মা কাকে বলে, এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না। আবার ভাইরাম, শরীরটা নার্ভাস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে মা হাজারার। তিনি আর পানির সন্ধানের জন্য একবার সাফা পাহাড়ের দিকে তাকায়, একবার মারওয়া পাহাড়ের দিকে তাকায়, একবার নয়, 2 নয়। তখনকার সময়ের এখন তো সময় অন্যরকম হয়ে গেছে। পাহাড়টা কিছু সৌদি সরকার সুন্দর করে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে, যাতে হাজিগুন যেন সাফা মারোয়ার দৌড়ানোর জন্য সমস্যা না হয়, সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। সেই সময় কোনো ওখানে ছাদ ছিল না, পাহাড় ছিল। সাফার থেকে মারোয়ায় দৌড়াই, আবার মারোয়ার থেকে সাফার দিকে তাকায় দেখে মনে হয় পানিগুলো চিকচিক করতেছে, আবার তিনি ওই পাহাড়ের দিকে দৌড়ায়। সাফা মারোয়ায় 1 নয়, 2 নয়, 7 বার যখন তিনি পাক দিয়েছেন, আল্লাহ পাক ডাক দিয়ে এতই খুশি হয়ে গেলেন, ডাক দেয়া বলে, জিবরাইল, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ মক্কা মদিনায় হজ করার জন্য আসবে, এখানে সবগুলোর জন্য মা হাজেরা নার্ভাস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, লড়তে পারে না। মা হাজেরার এই আমলটা আমি আল্লাহ পাকে তুই ভালোবাসলাম, এ ভালোবাসার খাতিরে কিয়ামত পর্যন্ত যত মুসলমান হজ করার জন্য আসবে, কিয়ামত পর্যন্ত সাফা মারোয়া এই 2 জায়গার ভেতরে দৌড়াদৌড়ি করার জন্য আমি আল্লাহ পাক ওয়াজিব করে দিয়ে দিলাম। তোমরা তো খেজুর খাবা, পানি খাবা, খাবার খাবা, সব ধরনের খাবার খাবা, তোয়াফ করার পর 7 পাক দিতে পারবা না? একটু তোমরাও সাফা মারোয়া দৌড়াদৌড়ি করো, দেখো মা হাজেরার সন্তান নাই, খাবার নাই, সন্তানের জন্য কত কষ্ট করেছে, তাহলে তোমাদেরও মা হাজেরার ওই স্মৃতিটা তখন মনে পড়বে। কিন্তু এখন তুই এসি কি যে সব হবি আল্লাহ ভালো জানে। তখনকার দৌড়দৌড়ি আর এখনকার দৌড়ি, খাবারও নাই পেটে, তারপরেও মা হাজেরা দৌড়দৌড়ি করেছেন, যার কারণে তার আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয়। কিয়ামত পর্যন্ত যতগুলা মুসলমান যাবে, যতগুলা হাজি যাবে, সাফা মাওয়ার দৌড়দৌড়ি করার জন্য আল্লাহ পাক সেটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কুরবানি করা ওয়াজিব, আবার এটা দৌড়দৌড়ি করা ওয়াজিব। প্রিয় উপস্থিতি, এই জন্য এই যে সন্তানের জন্য মা কত কষ্ট করে, শেষ পর্যন্ত ফালাম্মা বালাগা, যখন তিনি একটু উঠতি বয়সে হলেন, তাফসিরে জালালাইন শরীফের ভেতরে লেখে, সন্তানটা যখন ইসমাইল আলাইহিস সালাম যখন একটু দৌড়দৌড়ি করতেছেন, 6-7 বছর বয়স, কোনো মুফাসসির লেখেন 11 বছর 12 বছর, যেটাই হোক,
যাই হোক, যখন তিনি দৌড়াদৌড়ি করতেছেন, এদিক সেদিক যাচ্ছেন, কিন্তু বড় কষ্ট, সন্তানকে রেখে যখন তিনি চলে গেছেন, সাফা পানায় দৌড়াদৌড়ি করতেছেন, এমন মুহূর্তে দেখা গেল সন্তানের দিকে একবার তাকায়, আবার পাহাড়ের দিকে তাকায়। কিন্তু আল্লাহ পাক এমন মহান, এমন দয়ালু, এত দাতা, আল্লাহ পাকের আর সহ্য হলো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আর দেরি করো না, মায়ের চাইতে শত শত গুণ দরদ ভালোবাসা আমার আছে, আর দেরি করো না। ওই যে দেখো ইসমাইল আলাইহিস সালাম পাগুলো নাড়াচাড়া করতেছে, ওই পাড়ার আঘাতের ওই জায়গা তুমি তোমার পাখা দিয়ে একটু আঘাত করে ওখান থেকে তুমি একটা পানির ব্যবস্থা করে দাও। সেই পানির ব্যবস্থাটার নামই হবে হলো জমজম কুয়া। আসলেন জিবরাইল, একবারে পাখার বাড়ি দিলেন যেখানে পায়ের গোড়ালির আঘাত পড়েছিল, ওই জায়গার ভেতরে জমজম কুয়ার পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে। মা হাওয়া চিন্তা করছেন, কি ব্যাপার, ওখানে এরকম অবস্থা হচ্ছেন কেন, পানির মতো দেখা যায়। দৌড় দিয়ে তিনি চলে আসলেন সাফা মারওয়ার থেকে, যেন একটা মাত্র সন্তান, বুড়ো বছর পাইছি, বুড়ো বয়সে, আর এই সন্তানটার অবস্থা কীরকম হলে এরকম পানির মতো দেখা যায়। দৌড় দিয়ে এসে দেখলেন যে হ্যাঁ, কোথার থেকে পানিগুলো ফোয়ারার মতো বের হয়ে শুরু হয়ে গেছে। আবার ভাইনাম, মা হাজেনাম দৌড় দিয়ে যে সন্তানকে কষ্ট করে কলিজার সাথে বুকের সাথে জড়িয়ে ধরলেন, আর তাকায় দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন তখন ডাক দেয়া বলে, মা হাজেরা, সন্তান তো নিয়েছেন, আল্লাহ পাক আপনার প্রতি এতই রাজি খুশি হয়ে গেছে। আপনি জানেন না, সাফা মারওয়াকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানগণগুলো তারা 7 পাক, তারা 7 চক্কর দিবে, এটা মানুষের জন্য ওয়াজিব। আর দেরি করবেন না, আর আপনার কষ্ট করা লাগবে না, সব পানির ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। এখান থেকে যত পানি পানেন কিয়ামত পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ পানিগুলো এদিক সেদিক হবে না। আর মাম, আর দেরি করবেন না, 3 দিক থেকে নিয়ে এসে 3টা পাথর এই জায়গার ভেতরে দেন, আর আপনি বলেন জম জম, অর্থাৎ থাম থাম। এই পানিকে যদি থামতে না বলেন, নূহ আলাইহিস সালামের সময় যেরকম প্লাবন হয়ে কাবা শরীফ পর্যন্ত এই যে ঘর দেখতেছেন, এই ঘরটা শেষ হয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল। আজকে এই জায়গার ভিতরে যদি আপনি পানিটাকে থামতে না বলেন, জমজম যদি না বলেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই পানিগুলো সারা পৃথিবী আবার বন্যায় প্লাবিত হয়ে যাবে। কয়েকটা পাথর আমা হাজেরা কষ্ট করে 3 দিকে দেওয়ার পর ডাক দেয়া বললেন জম জম, বলার সঙ্গে সঙ্গে ওই ফোয়ারাগুলো, পানিগুলো সঙ্গে সঙ্গে থেমে যায়, আর ওখান থেকে পানিগুলো পান করে 2 জন মিলে তারা সন্তানকে পানিগুলো খাওয়ায়, এরপরে দুধ পান করায়, এরপরে পানিগুলো পান করেন। কিন্তু দেশের বিভিন্ন দেশ থেকে লোকজনগুলা, বণিকেরা, ব্যবসায়ীরা, তারা ব্যবসা করার উদ্দেশ্য বিভিন্ন দেশ থেকে আসা যাওয়া করে। হঠাৎ করে কিছু লোকগুলা দেখতে পারলো, কি ব্যাপার রে, ওই জায়গার ভেতরে কেন জানি পাখিগুলো ওড়াচড়া করতেছে। লোকজনের তখন ধারণা হলাম যে জায়গার ভিতরে পাখি ওড়ে, অবশ্যই ওই জায়গার মধ্যে মনে হয় পাখি আছে। পাখি যখন উঠতেছে মনে হয় ওই জায়গার ভেতরে পানি আছে, যার কারণে ব্যবসায়ীরা তারা বললো চলো রাস্তা ওই দিক দিয়ে চলে যায়। আসার পর তারা দেখতে পারলো একেবারে পূর্ণিমা চাঁদের মতো একটা সন্তান আর একজন মহিলা আজকে ওই জায়গার ভেতরে আছে। ডাক দেয়া লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, মাম, এই জায়গার ভেতরে যে কুয়াটা দেখতেছি, এই কুয়াটা কার? ডাক দেয়া বলে, এই কুয়া হলো আল্লাহর অধিকারে আছে, হলো আমাদের 2 জনের। ব্যবসায়ীরা ডাক দেয়া বলতেছে, মামাম, যদি তাই হয় ও মাম, আর আপনার সন্তান এখানে পানি পান করেন, আমরা যদি এখান থেকে পানিগুলো নেই কোনো অসুবিধা হবে নাকি? বলে না না, কোনো অসুবিধা নাই। তারা সকল 2 জন ওখান থেকে লোকজনগুলা, ব্যবসায়ীরা পানিগুলো নেয়। আর ডাক দেয়া বলে, খবরদার এ ব্যবসায়ীরা, খালি শূন্য হাতে পানি তোমরা নিও না। তার কারণ হলো, ডাক দেয়া জিজ্ঞাসা করলেন, মা আপনারা খান কি? বলে, কি আর খাবো, শুধু পানিটাই আমাদের জীবন, পানি দেয় আল্লাহ পাক বেঁচে রাখছে। ব্যবসায়ী যে লিডার ডাক দেয়া বলে, খবরদার এই জায়গার ভেতরে খালি শূন্য হাতে পানি তোমরা লেবা না। এই মহিলার জন্য, তার সন্তানের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার আর খেজুরের তোমরা ব্যবস্থা করে দাও। খাবারের মালিক কে? দেওয়ার মালিক কে? আমি আর আপনি মনে করছি গরু বিশাল জবকর্ম, আমি খাবো, তার আগে যদি স্ট্রোক করে মারা যায়, হয় না? এরকম হয় না? কুরবানির ঈদের মাঠে চলে গেছে, ওখানে স্ট্রোক করে দুনিয়ার থেকে মানুষ বিদায় হয়ে যাচ্ছে। কুরবানির গরু বিক্রি করে স্বপ্ন, বিশাল বাড়ি করবে, গরু ঠিকই আছে, বাবা মারা গেছে, হচ্ছে না? নেটে দেখতেছেন না? এই জন্য আল্লাহ পাক রিজিকের মালিককে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তিনি সারা জাহানের রব, তিনি মানুষকে খাবার দেয়। এই জন্য প্রশংসা হবে হলো কার? সব প্রশংসা হবে আল্লাহর, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছে, আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। মা হাজেরাও চিন্তা করলেন, যাক, খাবারের মালিক আল্লাহ, এ কথা আমি আমার স্বামীকে আগে বলে দিয়েছিলাম যে পয়গাম্বার আপনার চিন্তা করা লাগবে না। বয়স হয়ে গেছে, দৌড়দৌড়ি করতেছে, এমন সময়
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম যে তুমি তোমার স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে জবা করতেছে, ইন্নী আলা ফিল মারাম ইন্নী আসবাউকা ফানজুর মাযা তারা, যে আমি স্বপ্নে দেখতেছি জবা করতেছি, তোমার প্রিয় জিনিসকে জবা দাও। বিশাল লম্বা ঘটনা। প্রিয় জিনিসটা আবার কি? 100টা দুম্বা তিনি কুরবানি দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য নবীরা কিন্তু গরিব না। ব্রিটিশরা যখন দেশ চালাইছে মুসলমানদের কাছ থেকে রাষ্ট্র কেড়ে নিয়ে, সম্পদ কেড়ে নিয়ে হুজুরদেরকে একবারে মাটিত বসায় দিয়েছে, তার মানে বুঝাতে চায় যে হুজুররা গরিব মানুষ। না না না, সব পয়গম্বরাই ধনী ছিলেন, কিন্তু গরিব হালাতে চলতেন যে মানুষ যেন বোঝে যে গরিবের কষ্টটা কি। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে খাবার ছিল না, কিন্তু তিনি ধনী ছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলছে, উহুদ পাহাড় যা সোয়ার নিচে খালি চাকা লাগিয়ে দেবো, সব স্বর্ণের হয়ে যাবে, পয়গম্বর আপনার বাসায় চলে আসবে। বলে আমি তো নিব, কিন্তু আমার উম্মতের, বলে না, উম্মতকে দেওয়া হবে না। বলে তাহলে ওই সম্পদের দরকার নেই। এই জন্য নবীরা সব ধনী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে দ্বিতীয় দিন আবার 100 উট কুরবানি করলেন, কিন্তু কাম হলো না। বলে না, আপনার প্রিয় জিনিসটাকে কুরবানি করা লাগবে। প্রিয় জিনিসটা আবার কি? তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। বলে ও আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার প্রিয় জিনিস আমি এখান থেকে অনেক দূর রেখে আসছি, তাহলে ওখানেই চলে দিই। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আবার চলে আসলেন। আসার পর দেখলেন যে হাজেরার ওখানে একটা ঘরও আছে, ছোট্টখাটো একটা গরম, ওখানে দুইজন থাকে। দেখতেছেন পূর্ণিমার চাঁদ কেউ হার মানায়, এত সুন্দর একটা সন্তান দৌড়দৌড়ি করতেছে। আহারে, রাতটা কাটালেন। সন্তান একবার মার মুখের দিকে মুখে চুমো খায়, আবার তার ইব্রাহিম খলিলুল্লাহকে চুমো খায়। খালি একবার প্রশ্ন করছে, বা এটা কে? বাবা এটাই তো তোর আব্বা। আর কোনো কথা নেই, সুন্দর ব্যবহার দেখালেন ইসমাইল আলাইহিস সালাম। আর এত চুমো খায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কাল আমি তোমাকে দেখাবো আমি কত তোমাকে ভালোবাসি, না আমার সন্তানকে ভালোবাসি। তুমি এটাই চাচ্ছ, এটাই সিদ্ধান্ত, এটাই হবে। আহারে কি কষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম, এত পরীক্ষায় তিনি পাশ করলেন। বলে সাজায়া দাও, আল্লাহর বাড়িতে নিয়ে যাবো দাওয়াত খাওয়ানোর উদ্দেশ্যে। তাফসিরে জালালাইন শরীফের ভেতরে লেখে দাওয়াতের উদ্দেশ্যে নিয়ে গেলেন। কিছু দূর যখন চলে যাচ্ছেন, যাওয়ার পর ইবলিস শয়তান এসে করছে, মা এই কোন মানুষের খবর কিছুই নিলেন না, কয়েক বছর আগে আপনাকে রেখে গেল, আর যা বললো তাই শুনলাম। আপনি জানেন এটা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। মা হাজেরা কয় বিশ্বাস হয় না, বাপ সন্তানকে কুরবানি করতে পারে এটা বিশ্বাস, ওই এটা যে আপনার আল্লাহর হুকুম। বলে মা হাজেরা বলতে, ওই তো বুঝতে পেরেছি, তুই তো ইবলিস, তুই তো ইবলিস, তোকে পাথর মারা ছাড়া কোনো উপায় নাই। তো যাক, বিশাল লম্বা ঘটনা। যাচ্ছেন, শেষ পর্যন্ত নিজের সন্তানটাকে পাথরের উপরে শোয়া ছুরি দিয়ে জবা করার জন্য সিদ্ধান্ত করলেন। ইসমাইল আলাইহিস সালাম স্বপ্নের কথা বললেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমি স্বপ্নে দেখছি ইন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। বেটা তোমার সিদ্ধান্ত কি, তোমার রায় কি, তোমার মতামত কি? বলে কোনো সমস্যা নাই, আব্বা দেখছেন এখনই জবা করেন। লেন আমি দাঁড়াই শুয়ে বললাম, দেখছেন সন্তান, আর আমাদের সন্তানকে 50 বিঘা জমি দিয়েছি, তাও কয় আমার বাপ ভালো না, বাড়ি গাড়ি ফ্ল্যাট দিয়েছে তাও ভালো না। সন্তান তো জন্ম দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তান তো জন্ম দিয়েছিল লোকমানে হাকিম, যার কথার এদিক সেদিক তারা করে দেয়। সেই রকম সন্তান হওয়া আমাদের দরকার ছিল, কিন্তু পারলাম না আমরা। প্রিয় উপস্থিতি, যাই হোক, কুরবানি করলেন তিনি, এমন কুরবানি যেটা কিয়ামত পর্যন্ত থাকলো। ছুরি ইব্রাহিম আলাইহিস সালাম চালায়, কিন্তু ছুরি কাটে না। হুকুম কার? হুকুমটা হলো আল্লাহর। আর সেই হুকুম আমরা তো এখন 2-4 দিন যদি খাসি গরু পালি, কই বা হুজুর আমি কুরবানি করতে পারবো না, আপনি যা হয় তাই জব করে দিয়ে চলে যান। অথচ নবীজি বলেছেন, যখন পশু জবা করা হয় নিজ হাতে তোমরা জবা করো, আর যদি জবা না করতে পারো তুমি তার কাছে দাঁড়িয়ে থাকো। নিজে আনা কয়েকদিন পালছি থেকে আর আমরা ওখানে দাঁড়িয়েও থাকতে পারি না, এরকম হলো অবস্থা। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, আমাদের প্রিয় জিনিস পশুত্বকে কুরবানি করা। এখানে অনেকগুলো কথা আছে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি। আমি আগে কালকের আমি গত জুম্মায় বলেছিলাম যে ঈদের দিনের কয়েকটা সুন্নাত আগে আমাদের জানার দরকার। ঈদের দিনের 1 নম্বর সুন্নত এখন আমরা যেটা করে এসেছি সেটা হলো আগে গরু যে গাও ধরাই। কেউ যার গাড়ি আছে গাড়ি আগে ধোয়, কেউ ট্রাক ধোয়, কেউ মোটরসাইকেল ধোয়। এটা নাকি ঈদের দিনের সুন্নাত না। ঈদের দিনের সুন্নাত হলো ঈদুল ফিতর হোক আর ঈদুল আযহা হোক, প্রথমে আপনি ফজরের নামাজ তো পড়বেনই, তারপরে তাকবীর বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সেটা তো শুরু হয়ে গেছে। ঈদুল আযহা যদি হয়, এটা 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত 23 ওয়াক্ত এই তাকবীর পড়া মুসলমানদের জন্য ওয়াজিব। এই ওয়াজিব নাই, আর কুরবানি দেওয়া গোস্ত খাওয়া ওয়াজিব, ওটা আগে আদায় করি আমরা। এটাও ওয়াজিব, এটা তরক করলেন আপনার গুনাহ হবে। সে ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক,
বয়স যখন হয়েছে আপনাকে পড়তেই হবে। কুরবানি যেরকম গরুটা ঠিকই কিনে নিয়ে আসছি, এই শক্ত আপনাকে পালন করতেই হবে। এই জন্য ইমাম সালাম ফিরাই, ইমামের যদি মনেও না থাকে আপনারা জোরে জোরে বলবেন, যাতে ইমামও যেন সতর্ক হয়ে যায়। পারবো তো ইনশাল্লাহ, নাকি বলেন? এরপরে 2 নাম্বার হলো ঈদের দিনে নিজের গোসল করা, নিজে গোসল করা। 3 নাম্বার হলো খুশবু আতর ব্যবহার করা। পয়গম্বরদের কয়েকটা সুন্নত ছিলেন, সমস্ত পয়গম্বরের 4টা সুন্নত ছিল। 1 নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। 2 নাম্বার সুন্নাত হলো খাতনা করা। খাতনা করছি আমরা, সবাই খাতনা করছি, এটা তো ঠিকই আছে। এরপরে 3 নাম্বার হলো নিকাহ করা, বিয়ে করা। সমস্ত পয়গম্বররা বিয়ে করেছেন, তবে ঈসা আর ইয়াহিয়া সম্পর্কে মতভেদ আছে। এই জন্য ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি আবার বিয়ে শাদী করবেন। এই 2 জন এনারা ব্যাক আদায়, কাফেরদের অত্যাচারের কারণে তারা সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে যেতে পারে নাই, সেটা আল্লাহ পাকেরই হুকুম। যাই হোক, করেছেন কিনা সে মতভেদ এখনও এটা খুঁজে আমি পাই নাই। এরপরে 4 নাম্বার হলো মিসওয়াক করা। আর মিসওয়াক যত করবেন, নবীজি বলেছেন মৃত্যুর আগে তার কালেমা নসিব হবে। 10টা ফজিলত আছে মিসওয়াকের, তার মধ্যে একটা ফজিলত হলো মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে দুনিয়াতে বিদায় হয়ে যাবেন সব সময়। এই জন্য পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার ভিতরে যায়, তিনি মিসওয়াক আগে নিয়ে মিসওয়াক আগে দিয়ে দেন। যদি মিসওয়াক না পারেন 2 দিকে আঙ্গুল দিয়ে ডলন দেন, দিয়া আপনি কুলি টুলি করেন, উজু করেন। 4 নম্বর হলো শরীয়তের সীমার ভেতর থেকে সাধ্য অনুযায়ী সুসজ্জিত হওয়া। যেহেতু মাঠে যাবেন, আল্লাহর কাছে যখন যাবেন, পোশাকটা ভালো লম্বা চড়া পরে চলে যাবেন। হাফ শার্ট পরে, হাফ গেঞ্জি পরে যে কেন নামাজ পড়েন? শ্বশুর বাড়ির যাওয়ার সময়, বন্ধু বান্ধবীর সাথে দেখা করার সময়, এই বান্ধবীর সাথে দেখা করার সময় খুব সেই দামি শার্ট পরে যায় দেখা করা হয় নাকি? কন কত যুবক চলে যাবে ঈদের দিনে, কি জানি আছে ওই যে বারে মাটির ডালি রমুরা মোমেন ওখানে যায় যদি 2-4 ঢোক লাল পানি নাই খায়, তালিকার যুবক হলো নাকি? হাই রে মুসলমান রে, ওখানে যায় টেকার বস্তা খুলে দিয়েছে, ওখানে যায় যুবকরা শেষ হয়ে গেল। যাই হোক, শরীয়তের সীমার ভেতরে থেকে সুসজ্জিত হওয়া। 5 নম্বর হলো ঘুম থেকে সকালে সকালে ওঠা। 6 নম্বর হলো ফজরের নামাজের পর ঈদগাহে যাওয়া। ফজরের নামাজ পড়েই ঈদগাহে যাওয়া, এটা নবীদের সুন্নাত। আপনি যদি যান, 100টা গলা কাটা শহীদের সওয়াব আপনার আমার আমলনামার ভেতরে দিয়ে দিবে। এজন্য সকালে সকালে যাবেন। 7 নম্বর হলো মিষ্টি বা খুরমা খেজুর খাওয়া, সেটা হলো ঈদুল ফিতরের দিনে। আর কুরবানির দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার পরে, নাহার করার পরে ওই গোশত দিয়ে তিনি ওই রোজা অবস্থায় থাকতেন, ইফতারের মতোই হয়ে যেত, তিনি এটা খেতেন। 8 নম্বর হলো যদি ঈদুল ফিতর হয়, তাহলে সদকায়ে ফিতর ঈদের মাঠে যাওয়ার আগে আদায় করে দেওয়া। আর এটা তো আর তা হচ্ছে না, আমরা পশুর চামড়াটা পর্যন্ত একেবারে মিসকিনদের, গরিবদের জন্য দিয়ে দিব। এটা না রাখাই দরকার। কেউ রাখে, এখন তো মানুষ রাখি না। আর এটা দেয় হলো সব আমরা মাদ্রাসা দিই, মসজিদ মাদ্রাসাতে এগুলো দেওয়ার চেষ্টা করি, মসজিদে না দিয়ে মাদ্রাসায় দিই। আর সে চামড়ার দামও নেই, হুজুররা জিতে হাত দিবি সেটার দাম নেই, এটা হলো কথা। এরপরে 9 নম্বর হলো কোনো অসুবিধা না হলে মসজিদে নামাজ না পড়ে ঈদগাহে পড়া। যদি বৃষ্টি হচ্ছে কিংবা কোনো সমস্যা যদি হয়, মসজিদে না পড়ে ঈদগাহে পড়তে হবে। আর সমস্যা হলে মসজিদে পড়া যাবে। আর 10 নম্বর হলো মাঠে এক রাস্তা দিয়ে যাবে, আর এক রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে আসবে। আর 11 নম্বর হলো উচ্চ স্বরে তাকবীর বলবে। আর 12 নম্বর হলো 6 তাকবীরে নামাজ পড়বে। 13 নম্বর হলো খুতবা শোনা ওয়াজিব, খুতবা শুনবেন। খুতবার মধ্যে মাঝে মধ্যে ইমাম সাহেবরা তাকবীর পড়ে, ওটা বলা লাগবে না, আপনি মনে মনে বলতে পারেন, কিন্তু উচ্চ আওয়াজে, ওটা শোনা হলো ওয়াজিব, শোনা লাগবে। এরপরে 14 নম্বর হলো কোলাকুলি করা। কোলাকুলি করার সময় তাকাব্বালাল্লাহু মিনহু ওয়া মিনহা বলা। আর এই 14টা সুন্নতের ভেতরে আমরা কয়টা পালন করতেছি ঈদের দিনে? মোটামুটি কিছু কিছু সুন্নত আমাদের আদায় হয়। তা আল্লাহ পাক যেন আমাদেরকে কুরবানিটা সঠিকভাবে আদায় করার তৌফিক দেয়, আমরা যেন মানুষত্বকে কুরবানি করতে পারি, আমরা যেন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি থেকে যেন মুক্ত থাকতে পারি। এর নাম হলো কুরবানি, এর নাম কুরবানি। খালি বড় একটা কুরবানি দিয়াই মনে করতেছি যে না এটাই কুরবানির উপরে সওয়ার হয়ে ব্যস্ত চলে যাবো, অত সহজ না। এই জন্য একটু সাবধান হই। আল্লাহ পাক যেন আমাদের জীবন মরণ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, এর ভেতরে যা কিছু আছে সব হবে কার নামে? লিল্লাহ, আল্লাহর নামে হবে। এটা মনে রাখা লাগবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কুরবানি করে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দেয়, আমরা বলি আমিন।